সকালবেলা উঠে মিঠাইকে পরিয়ে যা যা রান্নাবান্না করতে পেরেছি তাই দিয়েই আগে মেয়েকে খেতে দেবো। ও খেতে থাকবে, ততক্ষণে ওর স্কুলের টিফিনটা আমি সাজিয়ে নেব। সবজি বাজার করার পর ধুয়ে যখন আমি সাজিয়ে রাখি তখন ওকে ডেকে জিজ্ঞেস করি, বল কোন সবজিটা দিয়ে কি খাবি। তো ঝিঙে দেখেই বলেছিল মা ঝিঙে পোস্ত করবে, অবশ্যই আলু ছাড়া। কিন্তু আমি আমার জন্য একটু আলু দিয়েছি, একটুখানি আলু না দিলে আবার আমার ভালো লাগে না। পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্তটা করেছি আর সাথে কাতলা মাছের ঝোল করেছি আলু দিয়ে। এটা খাক মিঠাই। আর আমি টিফিনটা রেডি করি। ঝটপট রেসিপিটা তৈরি করার জন্য এয়ার ফ্রায়ার বাস্কেট নিয়েছি আর তেল ছাড়া রান্নাটা করার জন্য অডি ইকোবেকের কুকিং পেপার ট্রে নিয়েছি, যেটা এয়ার ফ্রায়ারে রান্না করার জন্য একদম পারফেক্ট, নন স্টিকি বলে তেল ছাড়াই কিন্তু এদের রান্না করা যায়। 3টে ডিম, সামান্য পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে ভালোভাবেই গুলে নেব এই অডি ইকোবেকের পেপার ট্রেটার মধ্যে। এবার আগের দিন রাত্রিবেলা তৈরি করেছিলাম একটু চাউমিন, ডিম দিয়েছিলাম, কিছু সবজি আর বাদাম দিয়ে চাউমিনটা তৈরি করেছি। মেয়ের এতটাই ভালো লেগেছে যে একটু রেখে দিতে বলেছিল পরের দিন স্কুলের টিফিনের জন্য। এই চাউমিনটাও আমি উপর থেকে দিয়ে দিলাম। তৈরি করছি চাউ অমলেট এয়ার ফ্রায়ারে। আগেও কিন্তু এই রেসিপিটা বহুবার স্কুলের টিফিনে দিয়েছি মিঠাইয়ের, আপনারা যারা পুরনো দর্শক বন্ধু জানেনই। তো 15 মিনিট এটা হাই ফ্লেমে ফ্রাই করলেই আমাদের চাউ অমলেট রেডি। ওপর থেকে খুব ভালো মানের টমেটো সস দিয়ে 4 ভাগের 1 ভাগ মিঠাইয়ের স্কুলের টিফিনে আমি দেবো, বাকি আমার ব্রেকফাস্টের জন্য রাখবো। এটার সাথে একটা গোটা আপেল টুকরো টুকরো করে কেটে দিলাম, সাথে 1 বোতল জল তো আছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতেও ভুলবেন না।